ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ফেব্রুয়ারি মাসে ঠিক কী হলো চলুন এই মাসের রিপোর্ট কার্ডটা একটু সহজ করে দেখে নেওয়া যাক। ভারতে মাত্র এক মাসের বিনিয়োগের ছবিটা ঠিক কেমন হতে পারে? মানে দেশের কোটি কোটি বিনিয়োগকারী সবাই মিলে কি ভাবছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন? এই সংখ্যাটা দেখুন, ৯৪,৫৩০ কোটি টাকা। আর খেয়াল করুন, এটা কিন্তু একটা পজিটিভ সংখ্যা। হ্যাঁ, ঠিকই দেখছেন, এটা এক বছরের নয়, শুধু একটা মাসের হিসেব। এক মাসে যত টাকা বিনিয়োগ করা হয়েছে আর যত টাকা তুলে নেওয়া হয়েছে সেটারই যোগবিয়োগ করে এই সংখ্যাটা এসছে। কিন্তু এই বিশাল অঙ্কের টাকার আসল মানেটা কি, আর এটা এলোই বা কোথা থেকে? আসুন সেটাই একটু ভেঙে দেখি। তো প্রথমে চলুন এই মাসের সবথেকে বড় আর গুরুত্বপূর্ণ সংখ্যাগুলোই একবার চোখ বুলিয়ে নিই। এই মাসের তিনটে প্রধান পরিসংখ্যান দেখুন। প্রথমত, ইন্ডাস্ট্রির মোট আকার, যেটাকে বলে AUM, সেটা ৮২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। নতুন করে বিনিয়োগ এসছে প্রায় ৯৪,৫৩০ কোটি টাকা। আর সবথেকে বড় কথা, বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটিরও বেশি। এর মানেটা খুব পরিষ্কার, বাজার শুধু নিজে থেকেই বাড়ছে না, সাধারণ মানুষও নতুন করে টাকা রাখছেন। আচ্ছা, এই ৮২ লক্ষ কোটি টাকা আসলে কতটা বড় অঙ্ক? সহজ করে বললে এটা ভারতের প্রায় এক বছরের মোট GDP সমান। একবার ভাবুন তো, এই ইন্ডাস্ট্রি দেশের অর্থনীতির জন্য এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সংখ্যাগুলো ঠিকভাবে বুঝতে হলে কয়েকটা শব্দ আমাদের জানা দরকার। চলুন খুব সহজ করে সেগুলোর মানে আগে বুঝে নিই। সবচেয়ে জরুরি শব্দটা হলো নেট ইনফ্লো। এর মানেটা খুব সোজা। মোট কত টাকা ফান্ডে জমা হলো আর মোট কত টাকা তুলে নেওয়া হলো, এই দুটোর মধ্যে যা পার্থক্য সেটাই নেট ইনফ্লো। ব্যাপারটা অনেকটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মতো। মানি ইন বা সাবস্ক্রিপশন হলো অ্যাকাউন্টে টাকা জমা করা, আর মানি আউট বা রিডেমশন হলো টাকা তুলে নেওয়া। নেট ইনফ্লো পজিটিভ মানে হলো মানুষ টাকা তোলার চেয়ে বেশি টাকা জমা করেছে। এরপর আসে AUM, মানে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট। এর মানে হলো মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে যত টাকা বিনিয়োগ করা আছে তার মোট বাজার মূল্য। AUMকে আমরা দেশের সব মানুষের একটা সম্মিলিত পিগি ব্যাংক হিসেবে ভাবতে পারি, যেখানে সবার জমানো মোট টাকাটা রয়েছে। এই সংখ্যাটা যত বাড়ে তত বোঝা যায় যে দেশের মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাসটাও বাড়ছে। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এত টাকা, এটা ঠিক কোথায় গেল? মানে ফেব্রুয়ারি মাসে বিনিয়োগকারীরা কোন ধরনের ফান্ডের উপর সবচেয়ে বেশি ভরসা দেখালেন? চলুন দেখা যাক। এই চার্টটা দেখলে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোট টাকার সিংহভাগই রয়েছে ইকুইটি ফান্ডে, অর্থাৎ সেই সব ফান্ডে যেগুলো সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করে। বোঝাই যাচ্ছে এটাই সবথেকে জনপ্রিয় ক্যাটেগরি। কিন্তু আসল চমকটা কিন্তু এখানে। যদিও ইকুইটি ফান্ড সবচেয়ে বড়, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি নতুন টাকা এসেছে ডেট ফান্ডে, যেগুলো তুলনামূলকভাবে অনেকটাই নিরাপদ। এর থেকে একটা জিনিস পরিষ্কার, বিনিয়োগকারীরা এখন শুধু লাভের পেছনেই ছুটছেন না, নিজের মূলধনকে সুরক্ষিত রাখতেও সমানভাবে আগ্রহী। বাজারে কি নতুন আসছে তা দেখলেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। যেমন ধরুন, এখন ডিফেন্স বা ইনফ্রাস্ট্রাকচারের মতো নির্দিষ্ট সেক্টরে বিনিয়োগের সুযোগ আসছে। রূপোর মতো জিনিসে বিনিয়োগের জন্য সিলভার ETF আসছে। এমনকি শরিয়া আইন মেনে চলা এথিক্যাল বা নৈতিক বিনিয়োগের অপশনও বাড়ছে। অর্থাৎ বাজার এখন সব ধরনের বিনিয়োগকারীর প্রয়োজন মেটানোর চেষ্টা করছে। তো এই সব সংখ্যা আর ডেটা থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? ভারতের জন্য এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? চলুন এবার পুরো ছবিটা এক জায়গায় আনার চেষ্টা করি। ২৭ কোটির বেশি অ্যাকাউন্ট, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিরাট বড় রেকর্ড। এর মানে হলো বিনিয়োগের ধারণাটা এখন আর শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতের সাধারণ মানুষও তাতে টাকা জমানো এবং সেই টাকাকে বাড়ানোর গুরুত্বটা বুঝতে পারছেন। এই কথাটা পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এই AMFI রিপোর্টটাকে ভারতের সঞ্চয় সংস্কৃতির একটা মাসিক হেলথ রিপোর্ট কার্ড হিসেবে ভাবা যেতে পারে। আর বলাই বাহুল্য, ফেব্রুয়ারি মাসে রিপোর্ট কার্ড দেখাচ্ছে যে আমাদের এই সংস্কৃতি বেশ স্বাস্থ্যকর। তাহলে পরের মাসের রিপোর্টে কোন তিনটি জিনিসের উপর বিশেষ করে নজর রাখতে হবে? ১ নম্বর, নেট ইনফ্লো। এটা পজিটিভ থাকা মানে বিনিয়োগকারীদের আস্থা রয়েছে। ২ নম্বর, মোট AUM। এটা বাড়া মানে ইন্ডাস্ট্রির আকার বড় হচ্ছে। আর ৩ নম্বর, অ্যাকাউন্টের সংখ্যা। এটা বাড়া মানে দেশের আরও নতুন নতুন মানুষ বিনিয়োগের জগতে পা রাখছেন। এখন যেহেতু আরও লক্ষ লক্ষ ভারতীয় তাদের বিনিয়োগের যাত্রা শুরু করছেন, প্রশ্ন একটাই, পরের মাসের রিপোর্ট কার্ড দেশের আর্থিক ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো নতুন গল্প শোনাবে? আমরা অবশ্যই তার উপর নজর রাখব।